আপনারা কি কখনো ভেবে দেখেছেন ফুটন্ত দুধের মধ্যে অল্প চিড়ে দিয়ে এমন ডেলিশিয়াস রেসিপি তৈরি করা যায়? হ্যাঁ বন্ধুরা, সামান্য কিছু উপকরণ দিয়ে অনেক দামি একটি রেসিপি আপনারা ঘরেই তৈরি করে নিতে পারবেন। একদম কম খরচে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায়, সেটা দেখলে আপনারা প্রত্যেকেই অবাক হয়ে যাবে। চলুন রেসিপি দেখে নেওয়া যাক। এখানে আমি চিড়ে নিয়েছি 1 কাপ। এখানে চিড়েটা আপনারা বেশি যদি বানাতে চান বেশি করে তাহলে তৈরি করতে পারেন। আর এখানে চিড়েগুলি ভালো করে পরিষ্কার করে নেবেন, চিড়ের মধ্যে নোংরা থাকতে পারে। এরপর আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের ওপর, আর তারপর চিড়েগুলি আমি ভেজে নেব। আপনারা অবশ্যই গ্যাসের ফ্লেম কমিয়ে তারপর আপনারা চিড়েগুলি ভেজে নেবেন 3 থেকে 4 মিনিটের জন্য। 3 থেকে 4 মিনিট আপনারা ভেজে নেবেন, আর অবশ্যই খেয়াল রাখবেন যেন চিড়েগুলি না চুঁয়ে যায় বা না পুড়ে যায়, সেদিকে খেয়াল রাখবেন। আপনারা প্রত্যেককে অবাক হয়ে যাবেন, আর দেখার সাথে সাথে তৈরি না করলে মিস করবেন। অল্প চিড়ে আর দুধ দিয়ে তৈরি করুন, বাইরে না আর বেশি দাম দিয়ে কিনতে না হয়, ঘরেই তৈরি করে নিতে পারবেন খুব সহজেই। আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, সবার সাথে শেয়ার করবেন, আর বন্ধুরা লাইক করতে ভুলবেন না। এইভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নেবেন। একটু নেড়ে চেড়ে ভেজে আমি তৈরি করে নিচ্ছি। আপনারা কি কখনো ভেবে দেখেছেন ফুটন্ত দুধের মধ্যে অল্প চিড়ে দিয়ে এমন ডেলিশিয়াস রেসিপি তৈরি করা যায়? খুব সহজে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। এরপর আমার যখন চিড়ে ভাজা হয়ে গেছে 4 থেকে 5 মিনিট ধরে, তারপর গ্যাস অফ করে দেব এবং হাতে চেক করে নেবেন খুব সুন্দরভাবে চিড়েটি ভাজা হয়ে গেছে। চিড়েটি ভাজা হওয়ার পর এখনই আমি চিড়েগুলি গুঁড়ো করে নেব। তার জন্য একটা মিক্সি জার নিয়েছি, মিক্সি জারের মধ্যে চিড়েগুলি গুঁড়ো করে নেব। আমি গুঁড়ো করে নিয়েছি, আর কতটা হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি। গুঁড়ো করে নেওয়ার পর আপনাদের দেখিয়ে দিলাম কত সুন্দরভাবে পাউডার তৈরি হয়েছে। এরপর আমি একটা বোল নিয়েছি, বোলের মধ্যে আমি চিড়েগুলি ঢেলে দিলাম। 1 কাপ চিড়ে দিয়ে এত সুন্দর একটা ডেলিশিয়াস রেসিপি তৈরি করা যায়। আপনারা অতি সহজেই এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন অল্প খরচে। এরপর আমি নারকেলের গুঁড়ো একটু দিয়ে দিলাম, এতে করে মিষ্টিটা খুব সুন্দর খেতে লাগে। পর ভালো করে মিশিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি এখানে দেব দুধ। আর দুধটা অবশ্যই আপনারা কুসুম গড়া করে নেবেন, তাহলে রেসিপিটা তৈরি হলে খুব সুন্দর হয়। প্রথমে 1 কাপ দুধ দিলাম, তারপর দুধের মধ্যে মিশিয়ে নিচ্ছি। একটু ভালো করে মিশিয়ে নেওয়ার পর যেহেতু চিড়ে এখানে, তার জন্য আমি ডবল দুধ দিলাম। মোট আমি 2 কাপ দুধ দিয়ে তৈরি করছি। আর অল্প খরচে বা অল্প উপকরণ দিয়ে এত সুন্দর তৈরি হয় রেসিপি। আপনারা প্রত্যেকে মিষ্টি রেসিপি তৈরি করেছেন, তবে এইভাবে একবার বানিয়ে দেখবেন। তারপর ক্যারামেল তৈরি করার জন্য 1/2 কাপ আমি চিনি নিয়েছি। চিনিটা আপনারা সঙ্গে সঙ্গে নাড়বেন না, 1 সেকেন্ড পর আপনারা নেড়ে চেড়ে নেবেন। তারপর খুব সুন্দরভাবে কালারটা এসে গেছে, আর আপনারা এইভাবে ক্যারামেল তৈরি করে নেবেন। ক্যারামেল কালার আসার পর এখানে 1/2 কাপ আমি দুধ দিলাম। দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি বেশি না দুধ থাকে তাহলে আপনারা জল দিয়েই তৈরি করবেন।
আর এই রেসিপিটা যে কম টেস্ট হবে তা নয়, যেহেতু আমি আগে দুধ দিয়েছিলাম এর কারণে জল দিয়ে যদি তৈরি করেন একই টেস্ট হবে, কোনো ফারাক হবে না। এরপর খুব সুন্দরভাবে ক্যারামেলটা আমি তৈরি করে নিলাম। এখনই গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে 1 চামচ ঘি দিয়েছি। আপনারা ঘি দিয়েই তৈরি করবেন, তাহলে রেসিপিটা ভীষণ খেতে ভালো লাগবে। এরপর আমি চিঁড়ে ভিজিয়ে রেখেছিলাম 5 মিনিটের জন্য, সেই চিঁড়েটি আমি দিয়ে দিলাম। ঘিয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। ঘিয়ের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেবেন, তাহলে খুব সুন্দরভাবে মিষ্টিটা তৈরি হবে। এইভাবে নেড়েচেড়ে নেবেন 2 থেকে 3 মিনিট। এইভাবে 2 থেকে 3 মিনিট ভালো করে ঘিয়ের সঙ্গে নেড়েচেড়ে নেবেন। তারপর যে ক্যারামেলটা আমি তৈরি করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি। ক্যারামেলটা দেওয়ার কারণ হলো খুব সুন্দরভাবে কালারটা আসবে এবং খেতে ভীষণ টেস্টি হবে। এবারে খুব ভালো করে চিঁড়ের সঙ্গে ক্যারামেলটা ভালো করে মিশিয়ে নেবেন। আর গ্যাসের আঁচ আপনারা বাড়িয়ে বা কমিয়ে দেবেন, যাতে মণ্ডপে তৈরি করে নিতে পারবেন। এইভাবে নাড়াচাড়া করবেন কয়েক মিনিট ধরে। এইভাবে নাড়তে নাড়তে মিষ্টি রেসিপিটা আপনারা সহজেই তৈরি করে নিতে পারবেন। আপনারা ঘরে তৈরি করে নিতে পারবেন একদম কম খরচে। এরপর এলাচের গুঁড়ো একটু দিলাম, 3 থেকে 4টি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবেন। বন্ধুরা, সামান্য কিছু উপকরণ দিয়ে অনেক দামি একটি রেসিপি তৈরি করে নিতে পারবেন ঘরে। একদম কম খরচে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায়, সেটা দেখলে আপনারা প্রত্যেকেই অবাক হয়ে যাবেন। আর দেখার সাথে সাথে তৈরি না করে থাকতেই পারবে না। অল্প চিঁড়ে আর দুধ দিয়ে তৈরি করুন, বাইরে আর বেশি দাম দিয়ে কিনে আনতে হবে না। খুব সহজ টিপস আপনাদের দেখাচ্ছি, তাহলে পুরো ভিডিওটি দেখতে থাকবেন, কোথাও স্কিপ না করে। এইভাবে নেড়েচেড়ে মণ্ডপে যখন পরিণত হয়ে যাবে, তারপর আপনারা গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবেন, দিয়ে একটু নেড়েচেড়ে নেবেন। তারপর আমি একটা ট্রে নিয়েছি, তার মধ্যে ব্যাটার পেপার দিয়েছি। তারপর মিষ্টিটা আমি সেট করে নিচ্ছি। 10 থেকে 15 মিনিট পর আপনারা কাটিং করে নেবেন। কোনো কারণে মিষ্টির কাটিংটা আপনাদের দেখাতে পারলাম না, ক্ষমা করবেন। আর এখানে কাজু একটু দিয়ে দিলাম, এতে করে দেখতে সুন্দর লাগবে এবং খেতে অসাধারণ লাগবে। তাহলে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।